আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এক অদৃশ্যমান নগরীর কথা। লিখেছেন অমল সরকার। মুখ্যমন্ত্রী হকারদের বিষয়ে প্রশাসনকে নতুন করে ভাবনা চিন্তা করতে বলেছেন। তাঁর কথায় পথচারীর চলার জায়গা ছেড়ে রেখে হকারদের পসরা সাজাতে হবে। জবরদখলকারীদের বিরুদ্ধে তাঁর নির্দেশের পরই হকার উচ্ছেদ অভিযানে বিশেষ নজর কাড়ে বুলডোজার। এই দানবীয় যন্ত্রটি বর্তমান রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে। ভারতীয় রাজনীতির অভিধানে বুলডোজার রাজ, বুলডোজার শাসন, বুলডোজার সন্ত্রাস, বুলডোজার বিচার ইত্যাদি শব্দ নবীনতম। প্রসঙ্গক্রমে আলোচনায় এসেছে অপারেশন সানশাইনের কথা। বাম জমানায় ৯ দশকের মাঝামাঝি নাগাদ এক গভীর রাতে কলকাতা শহরে হকার উচ্ছেদের সেই অভিযানের প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা এখনকার মুখ্যমন্ত্রী। সেই হকাররাই এখন তাঁর মাথা ব্যথার কারণ। কিন্তু জবরদখল হঠাতে বুলডোজার ব্যবহার তাঁর যে পছন্দ নয়, উচ্ছেদ অভিযান শুরু হবার পরই তা জানিয়ে দেন তিনি। আপাতত তাই মহানগরীতে উচ্ছেদ বন্ধ, তবে অন্যত্র চলছে। আসলে মুদ্রার দুপিঠেই দুটি সত্য বিরাজ করছে। রাজ্যে চাকরি কর্মসংস্থানের অবস্থা যখন মরুভূমিতে এক ফোঁটা জলের মতো, তখন সন্দেহ নেই হকারই দিন গুজরানের সহজ উপায়গুলির একটি। রাজ্যের মুখ্য প্রশাসকের মুখে চপমুড়ি বিক্রির পরামর্শ হয়তো এই বাস্তবতারই স্বীকারোক্তি। তাই বলে ফুটপাত হকারের ফুটপাত জাতীয় অনুচ্চারিত অথচ প্রবলভাবেই প্রতীয়মান দাবিটি মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে, ফুটপাত ধরে রাজা মহারাজা মন্ত্রী শান্ত্রীরা হাঁটেন না। হাঁটেন তাঁরাই যাঁদের গাড়ি কেনার সাধ্য নেই ট্যাক্সিতে চাপার সামর্থ্য। আর্থিক মানদণ্ডে যাঁদের বেশিরভাগের সঙ্গেই হকারদের কোনো ফারাক নেই। তাছাড়া অল্প পথ যেতে অনেকেই বাসে ওঠার চেয়ে হাঁটা পছন্দ করেন। প্রশ্ন হল, ফুটপাত ঘিরে হকারদের একাংশের আধিপত্য অনাচারের নেপথ্য রহস্য কী? একটু তলিয়ে দেখলে বোঝা যাবে, যাবতীয় দখলদারি মানসিকতার উৎসে আছে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি, যার প্রধানতম লক্ষণ গো অ্যাজ ইউ লাইক, অর্থাৎ আইন বিধিকে তুড়ি মেরে চলাই যায় যদি শাসকের ছাড়পত্র থাকে। শাসক দলের ইচ্ছা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াই এখানে দস্তুর। জমানা নির্বিশেষে এটাই হয়ে আসছে। শুধু কি হকার, রাজ্যের শহরগুলির বাতাসের মান নিম্নগামী। শব্দতাণ্ডব সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে চারপাশ গ্রাস করেছে দৃশ্য দূষণ। সরকারি বেসরকারি বিজ্ঞাপন তো আছেই, তার সঙ্গে আছে রাজনৈতিক দলের প্রচার সামগ্রীর বিরক্তিকর উপস্থিতি। লোকসভা ভোটের ফল বেরোনোর পর মাস পেরিয়েছে, তবু রাজনৈতিক দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, হোর্ডিং দিব্যি বিরাজমান। শহরে আজকাল আর বলিউড টলিউডের নায়ক নায়িকার ছবি তেমন একটা শোভা পায় না। সেই জায়গার দখল নিয়েছে কতিপয় নেতা নেত্রীর ছবি। বলাই বাহুল্য, প্রথম সারির অর্থবান দলগুলি এর শীর্ষে। গত কয়েক বছর যাবৎ এই অপসংস্কৃতির শিকার বাংলা ও বাঙালির যাবতীয় উৎসব অনুষ্ঠান, এমনকি দুর্গাপুজো। 25শে বৈশাখের অনুষ্ঠানে নেতানেত্রীর ছবির উপস্থিতি দেখে বোঝার উপায় থাকে না জন্মদিনটা আসলে কার। তেমনি দুর্গাপুজোর মণ্ডপে প্রতিমা দর্শনের আগে হাতজোড় করা নেতা মন্ত্রীর ছবি সম্বলিত বিশাল হোর্ডিং থেকে চোখ আড়াল করারও উপায় থাকে না। বাদ যায় না বড় রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়ও। পুজোর প্যান্ডেলে দিনের পর দিন আটকে থাকে পার্ক, গুরুত্বপূর্ণ রাস্তা। এই অনিয়মেও এগিয়ে নেতাদের পুজো। ব্যক্তিগত বাড়ির দেওয়াল থেকে সরকারি ভবন, এমনকি রাস্তার বাতিস্তম্ভ, ওড়ালপুল, যে কোনো জায়গা রাজনৈতিক প্রচারে ব্যবহারে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক হলেও রাজনৈতিক দলের বড় অংশই এসবের তোয়াক্কা করে না। বিধি এবং সুস্থ সংস্কৃতি দাবি করে অনুমতি ছাড়া কেউ কারো জায়গা ব্যবহার করবে না, আর অনুমতি নিলেও ভোট মেটার পর সেগুলি সরিয়ে নিতে হবে। কিন্তু কলকাতা সহ রাজ্যের শহরগুলিতে সরকারি বেসরকারি বিজ্ঞাপন, রাজনৈতিক দলের প্রচার সামগ্রীর ব্যবহারে বিধির কোনো বালাই নেই। ফলে শহরের স্বাভাবিক চেহারা, মনীষীর মূর্তি, বিশিষ্টজনেদের বাড়ি, ঐতিহাসিক ও হেরিটেজ ভবন ঢাকা পড়ে যাচ্ছে হোর্ডিং বিজ্ঞাপনের আড়ালে। এমনিতেই পুরনো বাড়িঘর ভেঙে মাথা তুলছে গগনচুম্বী বহুতল। টিকে যাওয়া হেরিটেজ ভবনগুলিও বিজ্ঞাপনের আড়ালে চলে যাওয়ায় মনেই হয় না কলকাতার সরকারি বয়স ৩৫০ বছর ছুঁতে চলল। রাজনীতি জড়িয়ে এই শহরকে কখনো কেউ বলেছেন মিছিল নগরী, কেউ বলেছেন মুমূর্ষু নগরী। তবে রাজনীতি বাদ দিলেও ঘোর বাস্তব হল কলকাতা ক্রমেই অদৃশ্য নগরী হয়ে উঠছে। সমীক্ষা শেষ হল। লিখেছেন অমল সরকার।